নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি তেলের পিঠা। বন্ধুরা, এক বাটি আতপ চাল দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর বন্ধুরা, এই তেলের পিঠাগুলো কিন্তু একদম বলের মতো ফুলেছিল। আপনারা কিন্তু একবার বানিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এক বাটি আতপ চাল নিয়েছিলাম, 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সারের বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপরে কিন্তু খুবই মিহি করে পিষে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটু কিন্তু দানা ভাব নেই, খুব ভালো করে পিষে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম এখানে চিনি। এখানে চিনি দিয়েছি আমি 125 গ্রাম। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 125 গ্রামই কিন্তু ময়দা দিয়ে দিলাম। ময়দাটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে। আর এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আবারও কিন্তু এক্সট্রা যে ময়দাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন লাগছিল, সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 1 ঘন্টাও রেখে দিতে পারো। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এরকম একটু নরমই হবে, খুব বেশি ঘন করা যাবে না। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি তোমরাও কিন্তু এইভাবেই তৈরি করবে, তাহলে দেখবে পিঠাগুলো খুবই বলের মতো ফুলবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। কিছু সময়ের জন্য এইভাবেই রেখে দিতে হবে। উপর থেকে দেখবে একদম বলের মতো ফুলে উঠবে। তারপরে কিন্তু উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু দুটো সাইডই কিন্তু খুব ভালো করে ভাজা হবে। একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। বন্ধুরা, সেমভাবে আর একটা পিঠা বানিয়ে আমি দেখিয়ে দেব। আবারও কিন্তু 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। কিছু সময়ের মধ্যে কিন্তু উপরে এইভাবে ভেসে উঠবে। তারপরে উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দেবে। দেখুন বন্ধুরা, একদম বলের মতো ফুলে উঠেছে। আর একটাও পিঠা আমি ভেজে নিয়েছি, এবার কিন্তু তুলে নেব। আর বন্ধুরা, বাকি পিঠাগুলো একই রকম ভাবে ভেজে নিতে হবে। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদম তুলোর মতো নরম হয়েছিল। আপনারা একবার বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।